এই হলো আমাদের নতুন রাস্তা। এটা প্রায় 1 বছর আগে এই রাস্তাটা করা হয়েছে, এখনো পাকা করা হয় নাই। এটা করতে হয়তো সময় লাগবে। একদম ওই যে গাছপালা দেখছেন ওই পর্যন্ত গেছে, এটা আঁকা পাকা হয়ে। ড্রোন ক্যামেরা থাকলে অবশ্যই সুন্দরভাবে ভিডিও করতে পারতাম। এই যে এটা হলো মেন রোড, এটা থেকে হচ্ছে হলো সংযোগ হয়েছে। আর যে এটা হলো আমগালাকা সোটটা, হ্যাঁ হ্যাঁ একদম বড় একটা ব্রিজ হবে। এখান থেকে শুরু করে রাস্তা পাশে ডাইরেক্ট অ্যাডজাস্ট হবে। এখানে পানি মানে এটার কাজ কি? এটার কাজ কি তুই নিয়ে হাতে আইতেছিস? এটা আছে না, তোর হাতে আইতেছে এটা টেন্ডার কেন? এখান থেকে পানি, এখান থেকে বঙ্গোপসাগর থেকে শুরু করে যে আমাদের এখানে একটা কালভার্ট লাগবে। কালভার্ট না, এখানে বড় ধরনের ব্রিজ হবে। ব্রিজ হবে না? কারণ এখান থেকে কয়েক বছর পরে আছে না, কি যাবে আপনাদের কি কয় যে বাইরের দেশ থেকে আসে যে মালামাল আসে না, বাহী জাহাজ, এগুলো তেল এইখানে কি এটা নিচ দিয়ে যাবে না? যাবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশি সময় লাগবে না। না আমরা অপেক্ষা আছি। এই যে পানি আছে এই পানির মধ্যে কিন্তু আমরা কারেন্ট জাল চাইলে বসাইতে পারি। তুমি কি বলো রিফাত ভাইয়া? বলো। এটাতে একমত না। আপনি বাড়িতে আসছেন, 2 দিন রেস্ট নেন। আরে বাবুরে রেস্ট তো হারা বছরে করিয়ের ভাই। দেখছে আমি যদি 2-4টা মাছ ধরি, এই যে ব্যাকে জাল বইয়েছে, এই যে কারেন্ট জাল বইয়েছে, এই যে কারেন্ট জাল সে এখান থেকে ওই যে কোথায়, ওই যে শেষ মাথা পর্যন্ত কমে 30 মিটার তো হবে, পুরোটা বসাইছে। তো মাছ যদি না লাগে তাহলে তার বসাইতো না। আসলে আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, মাঝে মধ্যে একটু শুদ্ধ বলার চেষ্টা করতেছি, এই আর বুঝছেন নি? আমরা চাইতেছি আমাদের আঞ্চলিক ভাষাটাকে আমরা ধরে রাখতে, আমাদের ঐতিহ্য ভাষাটা। এই হচ্ছে আমাদের বিল অথবা হলো ধান ক্ষেতের মাঠ। এটা পুরোটা আস্তে আস্তে এটা সংকীর্ণ হয়ে আসছে, মানুষ ঘর বাড়ি দালান কোঠা উঠানো শুরু করছে, সবকিছু মিলে এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আগামী 20 থেকে 30 বছরে এত দূর থাকবে না, একেবারে বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে। এই যে দেখেন বকরি ফুটাইতেছিস না? এটা হলো ছাগল। এটা কি ছাগল রে? দেশি? এগুলো দেশি আছে, ফাঁড়া আছে, বেরস আছে, বেড়ি আছে। এগুলো আজকে আমরা বাজারে উঠাবো। কত করে? ছাগলগুলো আমার নামে এখান থেকে নিয়ে যে চুরি করে নিয়ে আসতে, গাড়ি চুরি নিয়ে বাজারে বিক্রি। না তোর দ্বারা এটাই সম্ভব কি? আমাদের এলাকায় এই জালও আসছে এখন। হ্যাঁ, এই যে আপনারা দেখেন এগুলো কিন্তু মাছের জন্য খুবই হুমকি স্বরূপ। মানে এটার ভিতরে ঢুকলে আর মাছ বের হতে পারবে না, খুবই বিপজ্জনক জাল। এটা কি জাল বলে আমার জানা নাই, চায়না জাল মনে হয়। ছাগলটা অবশ্যই সুন্দর আছে। নাচতে 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 চলে যাচ্ছে। ছাগলের 3 নম্বর হচ্ছে নাচে বেশি। ভিডিও কয় মিনিট রয়েছে? ভিডিও করতে থাকি যতক্ষণ হয়, একটু আস্তে ধীরে করি না তো যন্ত্রণা তো। ভিডিও থেকে ডলার আসলে একটু আমাকেও দিয়ে। হ্যাঁ, ডলার আসার সময় বহুত দেরি আছে। দেরি নেই। আমাদের পুরো বিলটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটা কি ফোন করে দিই? গত বছর এই দিনে এখানে ছিল বন্যা, প্রায় এই রাস্তার উপরে হাঁটু সমান পানি ছিল। আর বিলের মধ্যে হচ্ছে হলো গলা সময় ছিল পানি। ওই যে ইন্ডিয়া মুদির বাচ্চা মুদি যখন পানি ছেড়ে দিয়েছিল ফেনে দিয়া, দোনো তাইতে বেড়া বেড়া দোনো তাইতে বেড়া কোষে শনিবার তো একটু কম আসবো। এই যে এখানে আমাদের কিছু খুদে বন্ধুরা আছে, তারা হচ্ছে ছাগল চড়াইতে আসছে। বাবু তোমার নাম কি? শুদ্ধ ভাষায় যদি রাখাল বলি, রাখালের বেশে। ছোটবেলা আমরা এরকম করতাম। তোমরা কি করতেছো ভাইয়ারা? বলো, ভিডিও হচ্ছে, বলো। বলো না, হ্যাঁ, হাসলে হবে, বলতে হবে তো। তোর নাম কি? এই যে আরেকজন খুদে বন্ধু। বেড়া, তোর নাম কি? একজন এই যে খুদে আপু। পাশা আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর অপেক্ষায় আছি। আমরা আশা করছি এই ঈদেই এটা কি বলে রিলিজ হবে, জানি না। আমগো কাজল আরফিন অমি সাহেব তিনি কি করছেন? গ্রামের এই ঘাসের উপরে হাঁটার আনন্দটাই অন্যরকম।
শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার, যেমনি আর তেমনও কি বলে ন্যাচারাল পরিবেশ মনোমুগ্ধকর, খুবই ভালো লাগে। তবে আমরা একটা প্রজেক্ট হাতে নিই রিফাত, কথা বলতে বলতে শোনো। আমরা দুই পাশে যদি তাল গাছ বা নারিকেল গাছ তো বললে হাঁটতাম না, তোরা চুরি করবি না নারিকেল গাছে নারিকেল ধরলে, এটা সম্ভব না। তাল গাছ লাগাইতে হবে, বেড়া তাল গাছ যেগুন দুই পাশে, কি বলো তুমি? এবার আমি একমত না, কারণ যে গাছ আমি লাগাবো ওই গাছের ফল আমি যদি না খেতে পারি তাহলে না, তো হলো না। নট লাইক দ্যাট। আমি তুমি একটা কথা শুনছি যে শোনো, যে তাল গাছ লাগায় সে কখনো তাল খেতে পারে না। আমরা এটা না করে আমরা সুপারি গাছ তুমি লাগাই, তো নারকেল গাছ লাগাই, না না না, তুমি তো তোমার কথা চিন্তা করলে হবে না। তুমি তোমার আগামী প্রজন্ম, তোমার পরে যারা আসবে তাদেরকে নিয়ে চিন্তা ওর করতে হবে। বজ্র মুখ আমারা খাক, আমি আমাদের চিন্তা করতে এ তগুমো তো হলো আইনের লেগে যে আঙ্গ দেশের এই অবস্থা। আঙ্গ দেশের মন্ত্রী পরিষদে যারা বসছে এই আওয়ামী লীগের আমলে, তাদেরও চিন্তা ভাবনা ছিল এরকম যে আড়া আগে খাই, ঠিক আছে, নিজে বাইছে আড়া আগে খাই, নিজে বাইছলে বাপের না। হরে হচ্ছে হলো সত্যি বলতে আমি হলানি আগে- চিন্তা, মানে আগে আড়া খাই, দেশ দেশ সাঙ্গের হদ গাজা। 2 মাসের জন্য সত্যি বলতে আমি গ্রামের এই প্রকৃতি দেখি আমি আর হচ্ছে যেতে ইচ্ছে করতেছে না ভাই, মনে করে আবার থেকে যেতাম। দীর্ঘ 7টা বছর আকাশ খুবই মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টির কবলে পড়তে পারি। অতএব রিফাত চলো আমরা একটু দ্রুত হাঁটি। করে জোরে চালাও ভাই, ভিডিওটা কাট করে দেন। না না না, আমরা হচ্ছে হলো করবো আপনার ওয়াশ টাইম কম হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা মনে হয়। আমি এটাই জুম করে দেখি নাকি দেখা যায় আমি দেখছি তো কাজে তোর হারাইছে। মানে দিনে দিতে পেট আমারে তোর ভাবি মনে হয় পাঠাইছিল। মানে দিনে দিতে আচ্ছা, এখানে গুরু মাছের ইয়েগুলো দেখলাম না, টাকি মাছের বাচ্চার 22 বা হচ্ছে ফোনা 22 বলি। ভাই বাড়িতে চলুন, বৃষ্টি হচ্ছে। রিফাত বৃষ্টি 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 আসছে। গরু বাজার ব্লক করুন ভাই, কথা দিবা তাহলে গরু দিয়ে লাতি দিতে নিয়ে পলক তো গরম লাগবেই। বয়স দিই মাই আমরা আমার করুন পেট এই যে ক্ষুদে বন্ধুরা, আপনারা দেখেন একটু, একটু কাছে নিয়ে আমি নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এটা অনেকে ছোটবেলায় ধরেছেন, দেখেছেন। এগুলো হলো শোল মাছের ফোনা। আমার ক্যামেরা যদিও ভালো না, চলে যাবে শব্দ পাইলে। আমি চেষ্টা করছি দূর থেকে নেওয়ার। যে গাড়ি দেখেন শৈল মাছ আর কি, দেখেন অনেক সুন্দর কিউট মাছ। আগে অনেক দূরতাম যখন ছোট ছিলাম, এখন তো আর সময় পাই না, শৈশবের দিনের কথা মনে পড়ে গেল। এই যে দেখেন অনলি 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ করতেছি। এই যে আমাদের এই ব্লগার মোহাম্মদ তোফাইল হোসেন। আমি আসলে ব্লগার বললে ভুল হবে, আমি কি বলবো এটাকে, মাঝে মধ্যে টুকটাক ভিডিও বানাই আর কি। প্রফেশনাল ব্লগার যাকে বলে আমি কিন্তু সেটা না, কারণ আমি নানা কাজ নিয়ে ব্যস্ত থাকি। আসলে ভিডিও করার মতো সময় কোনোটাই আমার কাছে আসলে নেই। তবে আমার খুব ইচ্ছা ব্লগার হওয়ার, প্রফেশনাল ব্লগার হওয়ার খুব ইচ্ছা। আমি চেষ্টা করব হওয়ার জন্য, কারণ এই লাইফটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। একে তো হচ্ছে বিভিন্ন স্থানে ঘোরা যায়, ঘুরে ঘুরে হচ্ছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, সেই সাথে আবার ভিডিও করা যায়, মানে এটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। তো আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমি সামনের দিকে চেষ্টা করবো হচ্ছে হলো আরও ভিডিও বানানোর জন্য। আমি আসলে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলতে পারি না, চেষ্টা করছি আর কি, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি কি দূরে কোথাও গিয়ে ব্লগ করার কোনো ইচ্ছা আছে, আবার দেশের বাইরে বা দেশের ভিতরে ভালো ভালো কোনো জায়গা? বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তো আমরা হেঁটে হেঁটে কথা বলি। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি ভাগ্যে রাখেন, তাহলে প্রথম চয়েস হচ্ছে কুয়েত। যদি ওখানে যেতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো, আর ওখানে যদি কোনো কারণে না যেতে পারি, দ্বিতীয় চয়েস হচ্ছে ইতালি। মাই ড্রিম কান্ট্রি। যদি ড্রিম কান্ট্রি, মাই ড্রিম কান্ট্রি বলে, তো ওখানে গেলে অবশ্যই আমি ভিডিও করব। কাজের ফাঁকে যে সময়টুকু পাবো অবশ্যই ভিডিও করব, আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করব, চেষ্টা করবো। আর আমাদেরকেও নিয়ে যাইন। হ্যাঁ অবশ্যই, আমাদের আসলে একটা জিনিস, এটা একটা ভালো কথা বলছো, আমি একটু বলি, হাঁটতে হাঁটতে বলবো। রেডি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার একজন কাকা ছিলেন, উনি ডাকছে, তাই আসলে ওইভাবে বলতে পারিনি।
ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা দে, তাহলে আমি ধরে নিজেই কথা বলবো। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, আসলে বৃষ্টি আসতেছে, খুব দ্রুতই বলতে হবে, কেননা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি বৃষ্টির কবলে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে যদি আমরা স্মরণ করি বা তাদেরকে যদি আমরা ফলো করি, তারা দেখবেন হচ্ছে হলো দেশের প্রতি যথেষ্ট আন্তরিক। আমি এখানে ইন্ডিয়ার গুণগান গাচ্ছি না, আমি তাদের নেচার সম্পর্কে বলার চেষ্টা করছি। তারা চায় যে আমি যখন একটু উপরে উঠছি, কোনো একটা পর্যায়ে চলে আসছি, আমার নিচে যারা আছে আমি তাদেরকেও নিয়ে আসব। এটা হচ্ছে তাদের মেন্টালিটি। আর আমাদের বিশেষ করে নোয়াখালী জেলারও মানুষদের এই মেন্টালিটিটা আছে যে আমি যখন একটু ভালো পর্যায়ে আছি, আমার ছোট ভাই ব্রাদার বা আমার এলাকার যে আছে তারাও আমি একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই যে মন মানসিকতা এটা আছে তাদের। আই লাভ দিস। আমি তাদেরকে স্যালুট জানাই তাদের এই হ্যাবিটের জন্য। এটা গুড ফর আস আমি মনে করি। তো কিন্তু এই বিষয়টা না বললেই নয়, যদিও আমাদের এটা জেলা, আমি আমার জেলা বিষয়ে বলতে কোনো অসুবিধা নেই। আমরা যারা কুমিল্লাবাসী আছি, কুমিল্লা বলতে বৃহত্তর একটা জেলা, কিন্তু আপনারা জানেন আমরা হলাম, আমাদের হচ্ছে নাঙ্গলকোট উপজেলা। এই সমগ্র কুমিল্লা জুড়ে বলতেছি। তো এর মধ্যে আমাদের নাঙ্গলকোট উপজেলাও আছে অন্যতম বলবো এরকম যে ধরুন আমি একটা ভালো পর্যায়ে আছি,